সুতরাং আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা ইনশাআল্লাহ জামাত ইসলামী দিতে পারবে। এজন্য এই নিরাপত্তার জন্য সুখী সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে দেশের মানুষ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে জামাত ইসলামীকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। সফলভাবে আপনারা উপস্থিতি দিয়ে এই সম্মেলনকে আজকে শ্রমিকদের মজুরি সহ সব ন্যায় অধিকার। শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু আমাদের দেশে নেতাদের, রাজনৈতিক নেতাদের বন্ধু শ্রমিকরা হয় না। আমাদের দেশের দুর্নীতিবাজ মানুষ যারা সুদ খায়, যারা ঘুষখোর, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, তারাই হলো আমাদের দেশের রাজনৈতিক নেতাদের বন্ধু হয়। কিন্তু যারা শ্রমজীবী মানুষ, যাদের কষ্টের বিনিময়ে আমাদের অর্থনীতির চাকা সামনে দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তারা আমাদের রাজনৈতিক নেতাদের বন্ধু হয় না। তারা রাজনৈতিক নেতাদের ধারের কাছে যেতে পারে না, তারা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত যেতে পারে না, আমাদের এমপিদের কাছে সহজে তারা যেতে পারে না। ওই জায়গায় যাওয়ার জন্য তাকে 17টা 18টা ব্যারিকেড ভেঙে কাউকে কাউকে যেতে দেয়, আর কেউ কেউ যেতেই পারে না। আমি মনে করি এটি শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে, একটি মানবিক, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকার কারণে, কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে শ্রমিকরা তারা ন্যায় বিচার পাচ্ছে না, তারা মর্যাদা পাচ্ছে না, তারা সম্মান পাচ্ছে না। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে একটি কল্যাণমূলক, একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলবে, সেখানে সুশাসন গড়ে তুলবে, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সেখানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।